নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত কৃষকরা 2022 সালে কিংবা 21 সালে বা 23 সালে যারা ইকেওয়াইসির কাজটি সম্পন্ন করেছিলেন, আবারও তাদেরকে পুনরায় ইকেওয়াইসি করতে হচ্ছে। আপনাকে ইকেওয়াইসি করতে হবে কিনা, যদি আপনার ইকেওয়াইসি করা থাকে সেটা এই ভিডিও থেকে দেখিয়ে দেব কিভাবে দেখবেন বা কিভাবে নতুন করে ইকেওয়াইসির কাজটি সম্পন্ন করবেন যাদের আগে থেকে ইকেওয়াইসি করা ছিল। আপনারা জানেন, আমি আমার আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ভারত সরকারের কৃষি দপ্তরের কৃষি উপদেষ্টা মনোজ কুমার গুপ্তা মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা ফেব্রুয়ারির শেষের দিকে নয়তো মার্চের প্রথম সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তো তার আগে তিনি একটি কথায় খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা পেতে গেলে এই যে 12ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত যে ক্যাম্পটি চলছে, এই ক্যাম্পে গিয়ে ইকেওয়াইসির কাজটি সম্পন্ন করতে হবে, না হলে 16তম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাওয়া যাবে না। এবং যারা অলরেডি ইকেওয়াইসি আগে করে রেখেছেন তাদেরকে আবারও ইকেওয়াইসি করতে হবে কি না আপনাকে, সেটাও আজকের ভিডিও থেকে ইন ডিটেলসে জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আপনাকে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস। আপনি এই নো ইওর স্ট্যাটাসের ঘরে ক্লিক করে দেবেন। নো ইওর স্ট্যাটাসের ঘরে ক্লিক করলে এই ধরনের পেজ একটি আপনাদের সামনে আসবে। এখানে আপনি আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটা দেবেন এবং এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, গেট ওটিপি দিয়ে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে যখনই সাবমিট করবেন এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাসে এখানে 3টি অপশান রয়েছে এবং এই ব্যক্তির 3টি অপশানই ঠিক রয়েছে। এবারে এই যে ইকেওয়াইসির ঘরে এখানে যদি ইয়েস থাকে, এখানে দেখবেন আরও একটি প্রসেস দেখাবো সেখানেও ইকেওয়াইসি করা রয়েছে কিনা সেটাও দেখতে পারবেন। আর আপনি স্ট্যাটাস চেক করলে যদি এই জায়গাতে আপনার নো থাকে, ইয়েসের জায়গায় যদি নো থাকে, লাল হয়ে থাকে, তাহলে তো আপনাকে কনফার্মলি মাস্ট বি ইকেওয়াইসির কাজটি 100% করতে হবে, না হলে পিএম কিষাণের 16তম কিস্তির টাকা আপনার ব্যাংকে যাবে না। এলিজিবিলিটি স্ট্যাটাসে আপনারা এসে এখানে দেখবেন আপনাদের ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে কিনা, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা, আধার ব্যাংক সিডিং ইয়েস রয়েছে কিনা। এবার ইকেওয়াইসি যদি আপনি আগে করে থাকেন তারপরেও এখানে নো দেখাচ্ছে, তাহলে তো আপনাকে ইকেওয়াইসি করতে হবে। আর যদি এখানে ইয়েস দেখায়, আমি আরও একটি প্রসেস দেখাচ্ছি, সেখানেও যদি ইয়েস দেখায় তাহলে আপনাকে ইকেওয়াইসি করতে হবে না। কিন্তু এখানে ইয়েস রয়েছে সেখানে নো রয়েছে, তাহলে কিন্তু পুনরায় আপনাকে পিএম কিষাণের ইকেওয়াইসি করতে হবে। তো চলুন সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর জন্য আপনি পুনরায় পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন ফার্মার কর্নার অপশানের আন্ডারে ইকেওয়াইসি অপশানটি রয়েছে। তো আপনি ইকেওয়াইসি অপশানের উপরে ক্লিক করে দেবেন। ইকেওয়াইসি অপশানের উপরে ক্লিক করলে এই ধরনের পেজ একটি আপনাদের সামনে আসবে। এখানে দেখুন আধার নম্বর চাইছে, তো আপনি পিএম কিষাণের যে আধার নম্বরটি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন আধার নম্বরটি দিয়ে সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবেন। সার্চ বাটনের উপরে ক্লিক করলে যদি আপনাদের সামনে এই রকম একটি পেজ আসে, পপ আপ মেসেজ আসে যে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান, তাহলে আপনার স্ট্যাটাসেও রয়েছে ইকেওয়াইসি ইয়েস, এবং এই জায়গাটাতে যদি আপনার ইকেওয়াইসি ইজ অলরেডি ডান থাকে তাহলে পুনরায় আপনাকে আর ইকেওয়াইসির কাজটি সম্পন্ন করতে হবে না। আর এই জায়গাতে যদি ইকেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইকেওয়াইসি করার জন্য স্টেপ আসবে, ঠিক আছে। পরবর্তী আধার মোবাইল নম্বর দিয়ে আপনাকে ইকেওয়াইসি করতে হবে, যেভাবে আমি আগেই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় অফিসিয়াল ওয়েবসাইটে বা অনলাইনে কিভাবে ইকেওয়াইসির কাজ সম্পন্ন করতে হয়। যদি আপনি আগে ইকেওয়াইসি করে থাকেন, আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখবেন, সেখানে যদি ইয়েস থাকে পুনরায় আপনি এই জায়গাতে এসে চেক করবেন, এখানে যদি ইকেওয়াইসি অলরেডি ডান থাকে তাহলে ইকেওয়াইসির কাজটি আপনাকে আর করতে হবে না। আর যদি না ইকেওয়াইসি করা থাকে তাহলে অবশ্যই আপনাকে ইকেওয়াইসি পুনরায় করতে হবে, না হলে পিএম কিষাণের 16তম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে বা আপনার অ্যাকাউন্টে কারোর অ্যাকাউন্টেই কিন্তু আসবে না। আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।